আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকালে খুবই হাস্যকর একটা জিনিস হয়েছে, সেটা সম্পর্কে আমি একটু বলবো। তো আমি ওই মানে ঘোরাঘুরি বা ভ্রমণ রিলেটেড বিভিন্ন জিনিস সম্পর্কে সার্চ করতেছিলাম। গতকালকে আমার সারাদিন এইসব ট্রাভেল বা টেকনাফ থেকে তেঁতুলিয়া এই ধরনের ব্যাপার স্যাপার নিয়ে মানে কোন কোন জায়গাতে ঘোরা যায়, বাংলাদেশের মধ্যে কী আছে না আছে, এই ধরনের জিনিস নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছিলাম আমি, বুঝছেন। তো অনেক এক্সাইটমেন্ট, অনেক আবেগ, উত্তেজনা, বুঝছেন। এর ভিতরে আমি ভাবলাম যে, কারণ আমার আপনারা যারা এই ভিডিও রেগুলার দেখেন, এই মুহূর্তে তো কেউ দেখেন না, বাট আমার ঘোরাঘুরির আমি আমার ছোটোবেলা, শৈশব, কৈশোর অ্যাকচুয়ালি একদম বন্দি দশাতেই ছিলাম। আমি বাসা থেকে খুব বেশি একটা বের হতাম না, ইন্ট্রোভার্ট ছিলাম। তো ওইখান থেকে এখন আমার অনেক বেশি আগ্রহ, অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে যে আমি যদি কোনো একটা জায়গাতে ঘুরতে পারতাম। অলরেডি বেশ বেশ কিছু জায়গার মধ্যে আমি ঘুরছি। একটা ভ্লগও আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করেছিলাম, যদি না দেখে থাকেন দেখতে পারেন। তো এক ঘোরাঘুরি বা দুনিয়াটাকে দেখা, দেশটাকে বোঝা, মানুষের সাথে মেশা, মানুষের সাথে গল্প করা, আড্ডা মারা, এই ব্যাপারটা না আমাকে অনেক বেশি এক্সাইটেড করছে করছে হ্যাঁ, এই জিনিসগুলো ভাবতে আমার খুব ভাল লাগে এখন। তো এই ভাবনা থেকে আমার কিন্তু একটা স্বপ্ন আছে যে আমি সারা দেশ ভ্রমণ, দেশ তো ভ্রমণ করবো, 64টা জেলা আছে, সব সব জেলা আমি ঘুরবো, এটা আমার স্বপ্ন। এবং পৃথিবীটাও ঘুরবো, এটা আমার স্বপ্ন, ঠিক আছে। কথায় আছে যে মানুষ তার স্বপ্নের সমান বড়। আমি জানি না আমি পৃথিবী সমান বড় কিনা, আমার স্বপ্নটা এত যেহেতু বড়, আমি ওই লেভেলের বড় হতে পারবো কি না দেখা যাক, গুণী মানুষ যেহেতু বলে। তো আমি যেটা ভাবতেছিলাম, যেটা বলতেছিলাম, যে হাস্যকর যে জিনিসটা, আমি সেটা বলি। যেহেতু অনেক এক্সাইটমেন্ট, অনেক ভিডিও, অনেক ভ্লগস টগস দেখতেছিলাম যে কখন কোন জায়গাতে কি হচ্ছে, কোন মৌসুমে কোন জায়গার মধ্যে যাওয়া যায়, এই ধরনের অনেক কিছু দেখতেছিলাম। তো আমি ভাবলাম, যেহেতু আমার অনেক বড় বড় স্বপ্ন, মানুষ তো স্বপ্নের সমান বড়, আমি যেহেতু আমার স্বপ্ন যেহেতু বিশাল বড়, স্বপ্নটা একটু একটু স্ট্রাকচার্ড করি, ঠিক আছে। আমি এই ভাইবা আমি পারপ্লেক্সিটিকে খুব আবেগবশত বললাম যে, পারপ্লেক্সিটি, বাংলাদেশের মধ্যে কয়েকটা গ্রাম আছে তুমি আমাকে বলো, প্রত্যেকটা গ্রাম ঘুরবো, ঠিক আছে। পারপ্লেক্সিটি আমাকে উত্তর দিছিল, উত্তর দেয় নাই, ঠিক আছে। উত্তর দিছিল যে, দেখো গ্রাম আসলে এত সুন্দর সূক্ষ্মভাবে বলা যায় না, আমি গ্রামের সংখ্যাটা বলতে পারবো না। পারপ্লেক্সিটি আমাকে এই উত্তর দিছে যে, গ্রামের কেন, আরে মেবি প্রতি বছরে বা প্রতি বছরেই হয়তো একটা দুটা গ্রাম কমে বা বাড়ায়, এরকম হইতে পারে হয়তো, মেবি এটার জন্য সুনির্দিষ্ট কোনো নাম্বার নেই, এটা হইতে পারে। পারপ্লেক্সিটি আমাকে প্রথম ওই উত্তরটাই দিছে। তো আমি ভাবলাম যে আচ্ছা, গ্রাম তো নাই, আমি দেশের স্ট্রাকচারটা আমাকে একটু বুঝাও, যে দেশের স্ট্রাকচার আসলে কীভাবে। আমি ভাবছিলাম যে প্রত্যেকটা গ্রামের মধ্যে হয়তো একটা ইউনিয়ন থাকে, আমি এইটা ভাবছিলাম। পরে গিয়ে পারপ্লেক্সিটি আমাকে বললো যে না, গ্রামের মধ্যে একটা ইউনিয়ন না, একটা ইউনিয়নের আন্ডারে অনেকগুলো গ্রাম থাকে, এবং দেশের স্ট্রাকচার হচ্ছে গিয়ে একটা দেশ। এই দেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে 8টা বিভাগ আছে, 64টা জেলা আছে, আর হচ্ছে 64টা জেলা আছে, আর হচ্ছে গিয়ে আপনার প্রায় 500টার মতো উপজেলা আছে, এবং 4500 ইউনিয়ন আছে। এখন এতটুকু শোনার পরে আমি লিটারালি একটু হয়ে গেলাম যে 4500 ইউনিয়ন, আরে বাপরে বাপ। এরপরে ও বলল যে যেহেতু একটা ইউনিয়নের মধ্যে 4-5টা গ্রাম থাকে সাধারণত, আরও বেশিও থাকতে পারে, তো সেই হিসাবে আমরা যদি ক্যালকুলেট করতে যাই, করে আগাই, তাহলে গ্রামের সংখ্যা দাঁড়ায় 80,000 সামথিং। আমি সংখ্যার উপরে হাসতেছিলাম, আমি আমার এক্সাইটমেন্টের উপরে হাসতেছিলাম, যে আমি কি এক্সাইটেড ছিলাম যে পুরা দেশের প্রত্যেকটা গ্রাম ঘুরে ফেলবো। বাট এরকম করাটা মনে হয় খুবই অবাস্তব হয়ে যায়, তাই না? সবগুলা 90,000 গ্রাম এইটা ঘোরাটা অ্যাকচুয়ালি অবাস্তব, প্লাস আরও একটা জিনিস আছে, অবাস্তব প্লাস ইমপ্র্যাকটিক্যাল, ঠিক আছে। প্রত্যেকটা গ্রামের মধ্যে কিন্তু দেখার মতো, জানার মতো, জানার মতো অনেক কিছু আছে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন, বাট দেখার মতো যেই ব্যাপার স্যাপার থাকে না, যেমন ধরেন আমার গ্রামের মধ্যে যদি আপনি আসেন, আপনি খুব বেশি কিছু দেখতে পারবেন না। এই জায়গাতে বেশ কয়েকটা পুকুর আছে, প্রাইমারি স্কুল আছে, দ্যাটস ইট। এখানে আমাদের এই গ্রামটার মধ্যে, আমি যেই গ্রামটার মধ্যে থাকি, এইখানে আশেপাশে অ্যাকচুয়ালি এই জায়গার মধ্যে একটা রিসোর্ট আছে। আমি না বিভিন্নভাবে আমার লোকেশন শেয়ার করে দিতেছি,
আমি যদি আপনারা যে কেউ মানে যদি কোনো লয়াল ফ্যান থাকেন ভবিষ্যতে, আপনারা একদম পিন পয়েন্ট করে আমার লোকেশন বের করে ফেলতে পারবেন। অবশ্য সেই সময় আস্তে আস্তে আমি আমার নিজের লোকেশন চেঞ্জ করে ফেলবো। তো আমি যেটা বলতেছি, হ্যাঁ এখানে একটা রিসোর্ট আছে, দ্যাটস ইট, আর বিশেষ কিছু নাই এই গ্রামটার মধ্যে। তো এরকম অনেক গ্রাম থাকবে, মানে 90,000 গ্রামের মধ্যে এরকম অনেক গ্রাম থাকবে যেখানে অজপাড়া গ্রাম থাকবে। অজপাড়া গ্রামের মধ্যেও একটা আলাদা একটা বৈচিত্র্য আছে, সেই জিনিসটাও দেখার মতো। বাট এরকম অনেক গ্রাম থাকবে, আপনি হয়তো বুঝতে পারছেন যে জায়গার মধ্যে বিশেষ কোনো হেরিটেজ রিসোর্ট বা কালচারাল ব্যাপার স্যাপার বা কোনো ধরনের স্থাপনা, কোনো বৈচিত্র্যপূর্ণ কোনো জিনিস হয়তো থাকবে না। 90,000টা গ্রাম, 90,000টা গ্রামের মধ্যে হয়তো ইউনো। তো আমি তখন নিজেকে একটু ঠান্ডা করলাম এবং পারপ্লেক্সিটিকে বললাম, আচ্ছা তাহলে তো মনে হয় ইউনিয়ন লেভেলে যদি যাই তাহলে মনে হয় ঘোরাটা বেশি ভালো হবে। এরপরে আরও ঠান্ডা মাথা হওয়ার পরে আমি ভাবলাম না, ইউনিয়ন পরিষদও পারে, বাপরে 4,500 ইউনিয়ন পরিষদ, এইটাতেও না যাই, আমরা উপজেলা পর্যায়ে যদি ঘোরাফেরা করি তাহলে মনে হয় বেশি ভালো হবে। সো আমি একদম রিয়েলিস্টিক এবং প্র্যাকটিক্যাল একটা পর্যায়ে চলে আসলাম, অনেকটা প্র্যাকটিক্যাল একটা পর্যায়ে চলে আসলাম যে আপনি যদি বাংলাদেশ ঘুরতে চান তাহলে উপজেলা পর্যায়ে, লাইক আমি তো নরসিংদীতে থাকি, তো আমার আশেপাশে আছে হচ্ছে পলাশ, আমার আশেপাশে আছে ঘোড়ারশাল, আমার আশেপাশে হচ্ছে নরসিংদী সদর, এই সদরটা তো আমরা ঘুরে ফেলছি অনেকটুকু। তারপর আর কি আছে, মনোহরদি, এই কয়েকটাই আশেপাশে আছে, এইগুলো আমাকে ঘুরতে হবে। আমার নিজের আশেপাশেটাই যদি আমি না চিনি, না ঘুরি, তাহলে আমি আরও বাইরে কীভাবে যাব? হ্যাঁ, তবে আচ্ছা, যারা আমাকে চিনেন না, 6 মিনিট 6.5 মিনিট হয়ে গেছে, এখন আমি নিজেকে চিনাইতেছি, কে দেখবে এতটুকু সময়? আচ্ছা, যারা আমাকে চিনেন না, আমি কিন্তু খুব বেশি একটা ঘোরাঘুরি করি না, যেটা আমি ভিডিওর শুরুতে বলছিলাম। তো আমি ফিগার আউট করার চেষ্টা করতেছি যে আসলে কীভাবে ঘোরাঘুরি করা যায়। ঠিক আছে শব্দটা মনে হয় একটু বেশি বলতেছি, আই এম সো সরি বলার আগে কতটুকু পজ নিলাম। আমি আনস্ক্রিপ্টেড কথা বলি এই চ্যানেলের মধ্যে, যদি কোনো নতুন মানুষ আসে থাকেন, আনস্ক্রিপ্টেড আনএডিটেড কথাবার্তা হয় এই জায়গার মধ্যে। 12টা বাজে যেতেছে, যদিও এই ভিডিওটা আপলোড হবে সকাল 6টার সময়। আমি জানি না সকাল 6টার সময় আপলোড, মানে দিনের শুরুতে, সকালের শুরুতে দিয়ে রাখলে মনে হয় ভিডিওটা ভালো। আপনারা বলতে পারেন যে কখন আপনারা চান। আচ্ছা, আমি স্পেসিফিক একটা কথা বলি যে গুছায় রাখাটা ভালো ছিল। আমি যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলতাম, খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা। হ্যাঁ, আমি খুব বাইক নিয়ে একটু স্টাডি করতেছি, মানে কোন বাইকটা হবে কি ভালো হবে। কারণ আমি যেটা বুঝতে পারতেছি যে যদি একটা বাইক থাকে, আমরা অ্যাকচুয়ালি অনেকজন সুন্দরভাবে বিভিন্ন জায়গাতে ঘুরতে পারবো। লাইক ধরেন, আই ডোন্ট নো, কক্সবাজারে যাইতে বাস ভাড়া কত? 1,500 টাকা, 1,000 টাকা বাস ভাড়া কক্সবাজার। কিন্তু আমরা যদি বাইকে করে যাই তাহলে 2 জন করে, যদি পিভিলিয়নের মধ্যে একটা মানুষ থাকলো আর আমি থাকলাম, ধরেন বাইক চালাচ্ছি, তাহলে মনে হয় যেটা কিনা 3,000 টাকা লাগতো, ওই জিনিসটা হয়তো আমরা জাস্ট তেলের খরচে আমরা কমপ্লিট করে ফেললাম এবং কিছু সময় লাগলো, বাস দ্যাটস ইট। তাহলে মনে হয় অনেক সাশ্রয়ী একটা জিনিস হবে। আপনারা যারা বাইক চালান আমাকে প্লিজ একটু জানাবেন, আমি সাজেশন চাচ্ছি। একটা কথা আমি বলি, আমার কিন্তু বাইকের লাইসেন্স এখনও নাই, তার উপরে আমার বাইক চালাইতেও পারি না আমি, তার উপরে আমার কাছে বাইকও নাই। এইটা একটা পারি জিনিস। তবে হ্যাঁ, আমার বাসার মধ্যে একটা স্কুটার আছে। স্কুটার আর বাইকের মধ্যে কোনো পার্থক্য আছে? স্কুটার হচ্ছে গিয়ে আপনার, মানে যারা বাইক স্কুটার এগুলা অ্যাকচুয়ালি কিছু চালান নাই, ঠিক আছে, তাদেরকে বলি, স্কুটার হচ্ছে গিয়ে আপনার 40 কিলোমিটার পার আওয়ার বা 50 কিলোমিটার পার আওয়ার, খুব কষ্টে 60 কিলোমিটার পার আওয়ার হয়তো চলে, খুব ভালো ভালো স্কুটারের মধ্যে এরকম স্পিড চলে, ঠিক আছে। তো বাংলাদেশের মধ্যে অনেক হাইওয়ে আছে যে জায়গার মধ্যে লিমিটই হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, ওই স্পিডে আপনাকে থাকতে হবে, ঠিক আছে। এর কম স্পিডে থাকাটা আপনার জন্য আইনত দণ্ডনীয় অপরাধ, ঠিক আছে। হাইওয়েতে বলতেছি, যে জায়গার মধ্যে বড় বড় ট্রাক বাস এগুলো চলে আর কি, ওই স্পিডের কমে যদি চলেন তাহলেও অপরাধ, বেশি যদি চলেন তাহলেও অপরাধ। মেবি আমি রোড রুলস সম্পর্কে একটু কম জানি। তো এখন আপনি যদি স্কুটার নিয়ে যান, আপনি তো জরিমানা খাইতে খাইতেই শেষ হয়ে যাবেন, তাই না? তো এর জন্য অ্যাকচুয়াল মোটর সাইকেলটা অ্যাকচুয়ালি বেশি প্রেফারেবল। কারণ মোটর সাইকেলের মধ্যে আরামসে 70, 80, 90, 120, 30 স্পিড উঠে।
আর এখানে সিসির একটা ব্যাপার আছে, আমি ওই জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছি। আমার যে স্কুটার আছে, আরে আম সরি, আমার যে স্কুটার আছে, আমি আগামীকালকে ভাবতেছি যে আমার স্কুটারটা নিয়ে, আমার এক বড় ভাই আছে, ওনার কাছ থেকে ওনার সান্নিধ্যে আমি স্কুটার চালানোটা শিখি। স্কুটারের থেকে বাইক মনে হয় একটু টাফ, বাট কেমন ব্যালেন্স করা বা বেসিক জিনিসগুলো স্কুটার দিয়ে শিখে ফেলি, যেহেতু এখন এই মুহূর্তে বাইক নেই। স্কুটার দিয়েও তো অনেক জায়গাতে ঘোরা যাবে, যদিও 60, আমাদের আশেপাশে তো 60 কিলোমিটার স্পিডে অনেক জায়গাতেই যাওয়া যাবে, তাই না? লাইক আমাদের আশেপাশের উপজেলাগুলা, এটা লং রাইডে তো স্কুটার নিয়ে যাওয়ার মনে উচিত হবে না, বাট আশেপাশের, বারবার একই কথা বলতেছি, সো সরি, মানে একদম র্যান্ডম কথাবার্তা বলতেছি। তো আমার পছন্দের হচ্ছে গিয়ে আপনার এই মুহূর্তে যেই 3-4টা ভালো লাগছে আমার, তার মধ্যে হর্নেট 2টা আমার খুব ভালো লাগছে, ঠিক আছে? হর্ন 2.0 যেটা, এটা আমার কাছে খুব মানে যেহেতু এটা 186 সিসির বাইক হিসাবে, এটা আবার তেল খুব মানে মাইলেজ খুব ভালো, ঠিক আছে? একদম 150 সিসির বাইকের মতোই এটার মাইলেজ, 186 সিসি হওয়ার পরেও। যদিও আমার প্র্যাকটিক্যাল লাইফের কোনো অভিজ্ঞতা নাই, কারোর কাছ থেকে ইউটিউবের ভিডিও টিডিও দেখতেছি, বেশ প্রশংসা শুনছি মানে। এবং পারপ্লেক্সিটিকে যখন জিজ্ঞেস করছি, তখন ও বলছে যে এটা মানে সিটি রাইড এবং অকেশনালি লং ট্যুরের জন্য বেশ ভালো। এখন আপনি আমাকে বললেন না যে তুমি এআই এর কথা এরকমভাবে বিশ্বাস করো। আচ্ছা দেখেন, এআই মানে বিশেষ করে পারপ্লেক্সিটির কথা যদি বলি, ও নিজে থেকে বানায় কোনো কিছু বলতেছে না, ও অ্যাকচুয়ালি ফ্যাক্ট চেক করে, লাইক সোশ্যাল মিডিয়াতে, তারপর ওয়েবসাইটের মধ্যে, বিভিন্ন ব্লগ পোস্টের মধ্যে, বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে, ওইখান থেকে ফ্যাক্ট চেক করে মানুষ যেটা বলছে, আপনারা যেই জিনিসটা বলছেন, সেই জিনিসটা আমাদেরকে সোর্স সহকারে দিচ্ছে, যে এই জায়গার মধ্যে কোনো একটা মানুষ বলছে যে হ্যাঁ এই বাইকটা ভালো, অমুক জায়গাতে বলছে যে এই বাইকটা খারাপ, তমুক জায়গাতে বলছে এই ফিচারটার মধ্যে গন্ডগোল আছে। তো ও অ্যাকচুয়ালি ফ্যাক্টগুলো আপনাকে বলে। সো ঠিক আছে, তো এইখানে মানে এআইকে ব্যবহার করাটা মনে হয় উচিত, ঠিক আছে? এআই আপনাকে মিথ্যা কথা বলে না, বিশেষ করে পারপ্লেক্সিটি বা ক্লাউডটা আমি ব্যবহার করি না, বা পারপ্লেক্সিটিটা আমার ব্যবহার করা হয়, জেমিনি ব্যবহার করা হয়, চ্যাটজিপিটিও মাঝে মাঝে ব্যবহার করি। হ্যাঁ, তো মানে এদের মধ্যে পারপ্লেক্সিটিটা ফ্যাকচুয়ালি খুবই কারেক্ট হয়। তো এখানে ওকে অস্বীকার করাটার কোনো নাই, চ্যালেঞ্জ করতে পারেন। আমি কি জানি বলতো, মানে আলতু ফালতু জিনিস বলতেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, প্রত্যেক দিন একটা করে ছবি আঁকবো, তো এটা একটা চ্যালেঞ্জ ছিল। আজকে হচ্ছে 5ম দিন এবং এটা হচ্ছে আজকে ছবি। একটা কেতলি আঁকার চেষ্টা করছিলাম, মেটালিক একটা কেতলি, মেটাল ফিল আমি দিতে পারছি কি পারছি না সেটা আমি জানি না, কিন্তু এটা শেপ যে খুব মানে আচ্ছা, গতকালকে আমি বলছিলাম যে নিজের ক্রাফটকে খারাপ বললো না, মনে হয় আমি খারাপ বলতে চাচ্ছিও না, ভালো করো। খারাপ হয়েছে বা ভালো হয়েছে, যাই হোক, পরবর্তীতে ভালো করার চেষ্টা করব, ঠিক আছে? আমাকে আজকে জেমিনাই চ্যালেঞ্জ দিছিল, 3টা চ্যালেঞ্জ দিছিল। একটা ছিল, 2টা চ্যালেঞ্জই ছিল একদম মানে গ্লাস টাইপের, যে একটা হারিকেনের মধ্যে দিয়ে আলো যাচ্ছে এরকম ছবি আঁকার জন্য। আরেকটা ছিল গ্লাসের মধ্যে দিয়ে, মানে থাকে না একদম কাঁচ টাইপের জিনিস আঁকার জন্য বলছে। আরে আমি ভাবছি যে আরে বাপরে, রিফ্র্যাকশন বা প্রতিসরণের যে ব্যাপার স্যাপার, এগুলো আমার কাছে কঠিন লাগতেছে। তো এরপরে রিফ্র্যাকশনটা না নিয়ে আমি রিফ্লেকশনটা নিয়েছি, এটা কিছুটা ইজি মনে হয়েছে আমার কাছে, এই জন্য মেটালিক জিনিস নিয়েছি, কাঁচ না নিয়ে। আর জেমিনাই আমাকে চ্যালেঞ্জ দেয় আর কি প্রত্যেক দিন, তো সেই চ্যালেঞ্জ নিয়ে আমি আর কি 3টে চ্যালেঞ্জের মধ্যে একটা ড্রয়িং করতে থাকি। তো ও আমাকে সিন দেয়, সেই সিনগুলো আমি এটা কিন্তু আমার নিজস্ব কোনো কল্পনা না, এটা ও যেই সিনটা দেয় সেই সিনটাকে আমি এআই দিয়ে একটা ছবি জেনারেট করি, সেই জেনারেটেড ছবি থেকে আমি এই ছবিটা আঁকি। কেমন? এটা আমি গত ভিডিওতে বলছিলাম। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর কি কিছু বলার ছিল?